জলদাপাড়ার হলং নদীতে বিকল্প কাঠের সেতু তৈরির কাজ চলছে। 5ই অক্টোবর হলং নদীতে হরপা বানে কাঠের সেতু ভেঙে যায়। জলদাপাড়া ট্যুরিস্ট লজে আটকে পড়েছিলেন পর্যটকরা। সাফারি টিকিট কাউন্টার ওপারে থাকায় সাফারি বন্ধ ছিল। জলদাপাড়ার হলং নদীতে বিকল্প কাঠের সেতু তৈরি হয়েছে 5ই অক্টোবর, সেখানে হরপা বানে কাঠের সেতু ভেঙে যায়। জলদাপাড়া ট্যুরিস্ট লজে আটকে পড়েছিলেন পর্যটকরা। সাফারি টিকিট কাউন্টার ওপারে থাকায় সাফারি বন্ধ ছিল। পর্যটকরা আটকে পড়েছিলেন এবং সেই জায়গায় সাফারি টিকিট কাউন্টার ওপারে থাকায় সাফারিও বন্ধ ছিল। অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং সেখানে বিকল্প কাঠের সেতু তৈরিও করা হয়েছে। 5ই অক্টোবর হলং নদীতে হরপা বানে কাঠের সেতু ভেঙে পড়েছিল। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, কারণ কাঠের সেতুর মধ্যে দিয়ে যাবতীয় যে যোগাযোগ মাধ্যম, সেই যোগাযোগ মাধ্যম বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেক্ষেত্রে বিকল্প কাঠের সেতু তৈরির কাজ চলছে এবং যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতেই কাজ করা হচ্ছে। পুলিশ প্রশাসনের আধিকারিকরা সেখানে রয়েছেন এবং সমস্ত বিষয় তারা পর্যবেক্ষণ করছেন। কাঠের সেতু তৈরির কাজ ইতিমধ্যেই চলছে হলং নদীর উপরে। সাফারি টিকিট কাউন্টার ওপারে থাকায় সেতু ভেঙে পড়ায় সেই কাউন্টারও বন্ধ ছিল। অবশেষে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের পথে। 5ই অক্টোবর এই হরপা বানে জেরে এই কাঠের সেতু ভেঙে পড়েছিল। অজয় শাহ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। অজয়, পর্যটকদের সমস্যার মুখে পড়তে হয়েছিল এই কাঠের সেতু ভেঙে পড়া এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদেরও। এই মুহূর্তে কাঠের সেতু তৈরির কাজ কোন পর্যায়ে? দেখো, প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হতেই কিন্তু আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান লগোয়া যে হলং সেতু ছিল, সেখানে কিন্তু বৈকল্পিক কাঠের সেতু তৈরি করার কাজ শুরু করেছে প্রশাসন। বন দপ্তর ও প্রশাসন যৌথভাবে এই কাজটি করছে। আমরা দেখেছিলাম যে গত রবিবার উত্তরবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতি হয়। আলিপুরদুয়ার জেলার এই জলদাপাড়া টুরিস্ট লজের সামনে হলং নদীর উপরে যে কাঠের সেতু ছিল, সেই সেতুটি ভেঙে যায়। এরপর কিন্তু অনেক পর্যটকরা জলদাপাড়াতে আটকে যায়। তারপর প্রশাসন ও বন দপ্তর যৌথভাবে পর্যটকদের উদ্ধার করে কুমকি, হাতি ও জেসিপির মাধ্যমে গত 5 দিন ধরে জলদাপাড়াতে জঙ্গল সাফারি বন্ধ ছিল। এবার পর্যটক ব্যবসায়ীদের কথা ভাবনা চিন্তা করে প্রশাসন দ্রুত গতিতে হলং সেতুতে বৈকল্পিক কাঠের সেতু তৈরি করার কাজ শুরু করেছে। গত 2-3 দিনের মধ্যে সেতু কমপ্লিট হয়ে যাবে বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা। ধন্যবাদ জানাবো অজয়।